আজকে আমরা ভয়েস চেঞ্জের উপরে পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি শুরু করি। আমরা আজকের ক্লাসে মূলত আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। অর্থাৎ যখন অ্যাক্টিভে উইল বি থাকবে, প্যাসিভ করার সময় আমরা উইল বি বিং অ্যাড করব। আবার যখন অ্যাক্টিভে শ্যাল বি থাকবে, প্যাসিভ করার সময় আমরা শ্যাল বি বিং অ্যাড করব। আর বাকি সব ঠিক থাকবে। আগে আমরা যেরকমের কাজ করেছি, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা যেরকমের যে স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ করছি, আজকে আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ করব। আজকের মতো আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখে রেখেছি অ্যাক্টিভ ফর্মে, আমরা প্যাসিভ ফর্ম করব। সো চলো শুরু করি। দেখো আমাদের শুরুতে এখানে কি আছে অ্যাক্টিভে, আই শ্যাল বি রাইটিং আ লেটার। দেখো এখানে শ্যাল বি যেহেতু আছে আর ভার্বটা আইএনজি, তার মানে এটা হচ্ছে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি এর আগেও বলেছি, এখনো বলতেছি, আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে শুধু আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব চিনতে হবে। অর্থাৎ কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এই সেন্টেন্সের ভিতরে দেখো আমরা একটা সাবজেক্ট অবজেক্ট ভার্ব মার্ক করি, এটা হচ্ছে মূলত সাবজেক্ট। তারপর এখানে শ্যাল বি হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে মূলত রাইটিং, আর অবজেক্ট হচ্ছে আ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, নাম্বার ওয়ানে কি অবজেক্টকে সাবজেক্ট। সো আমরা এখানে লিখবো এ লেটার, আগে লিখবো আ লেটার, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। সো এখানে দেখো আছে কি শ্যাল বি আছে, কি আছে শ্যাল বি। তো শ্যাল বি থাকলে আমরা কি করব, শ্যাল বি তো লিখবই, সেই সাথে কি করব আমরা এক্সট্রা বিং অ্যাড করব। অর্থাৎ এই শ্যাল বি এর সাথে আমরা বিং অ্যাড করব। বিং অ্যাড করার পরে 3 নম্বরে কি আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মূল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এখানে আছে রাইটিং, রাইটিং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। সেখানে লাগবে রিটেন, রিটেন। তারপর হচ্ছে প্রিপোজিশন বাই, প্রিপোজিশন বাই লিখলাম। দেন হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট। এখন এখানে কথা হলো সাবজেক্ট আছে আমাদের আই, কিন্তু এখানে আই লেখা যাবে না, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো এখানে আমাদের উই হ্যাভ টু রাইট মি, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম। ফুল স্টপ, এটা হয়ে গেল। দেন নেক্সট ওয়ান কি আছে দেখো, রাতুল উইল বি রিডিং আ বুক। সো এখানেও আমরা সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রাতুল, রিডিং হচ্ছে মেইন ভার্ব, আর আ বুক হচ্ছে অবজেক্ট। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট। সো এই অবজেক্টকে আমরা শুধু লিখবো আ বুক, তারপর হচ্ছে অক্সিলারি অনুযায়ী, সরি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখানে আছে উইল বি। সো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় উইল বি থাকলে উইল বি এর সাথে আমাদের এক্সট্রা বিং অ্যাড করতে হয়। সো আমরা উইল বি লিখবো, এখানে উইল বি এর সাথে কি করব আমরা বিং অ্যাড করব। ডাব্লিউ আই ডাব্লিউ উইল বি এর সাথে আমরা বিং অ্যাড করব। বিং অ্যাড করার পর হচ্ছে আমাদের ভার্ব 3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। এখানে আছে রিডিং আছে, মনে রাখবা রিড হচ্ছে একটা ভার্ব, যেই ভার্বের 13টা ফর্ম সেম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রিড রিড রিড। সো আমরা রিডিং এর ভার্ব হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে রিড, আর ই রিড, প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে সাবজেক্ট কেস দেখো রাতুল। তো রাতুলের আমরা অবজেক্ট হিসেবে লিখলে রাতুলই লিখবে এখানে, বাই রাতুল। নাম থাকলে আর চেঞ্জ করতে হবে না, অবজেক্টিভ ফর্ম নাই, রাতুলের অবজেক্টিভ ফর্ম নেই। সো নামের কোনো অবজেক্টিভ ফর্ম নেই। এটাকে আমরা যদি অন্য কোনো প্রসঙ্গে যাই তাহলে রাতুল মানে হি, হি মানে হিম, ন্যারেশনের দিকে গেলে অন্য কথা। এখানে আমরা জাস্ট নামটা লিখে দেব। দেখো নেক্সট ওয়ান কি আছে, দে উইল বি প্লেইং ফুটবল। সেখানে আমরা ফার্স্ট অফ অল দেখি, দে হচ্ছে সাবজেক্ট, প্লেইং হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তো আমাদের এখানে কি করতে হবে, শুরুতে অবজেক্টকে সাবজেক্ট। সো ফুটবলটাকে আমরা এখানে দিয়ে আসবো, ফুটবলটা এখানে আমরা ক্যাপিটাল অবশ্যই লিখবো, ফুটবল। দেন আছে উইল বি আছে, আমরা এই উইল বিটাকে আমরা কি করব, উইল বি বিং লিখবো। সো আমরা লিখবো উইল বি বিং, ফুটবল উইল বি বিং। তারপর প্লে ভার্ব, প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেট, পি এল এ ওয়াই ই ডি, প্লেট, প্রিপোজিশন বাই,
তারপর হচ্ছে দে। এখন আমাকে দের অবজেক্টিভ ফর্ম জানতে হবে। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। সো আমরা এখানে বাই দেম লিখবো। দেন আছে তামিম উইল বি ড্রয়িং এ পিকচার। সো এখানে সাবজেক্ট হচ্ছে তামিম, তামিম হচ্ছে সাবজেক্ট, আর ড্রয়িং হচ্ছে ভার্ব, আর আ পিকচার হচ্ছে অবজেক্ট। আমাদের নিয়ম অনুযায়ী কি অবজেক্টকে সাবজেক্ট এ পিকচার আগে লাগবো, আ পিকচার। উইল বি আছে এখানে, উইল বি লিখবো, সেই সাথে বিং অ্যাড করব, বিং। তারপর হচ্ছে ড্র ভার্বের থার্ড ফর্ম ড্রন, জি আর এ ডাব্লিউ এন, ড্রন প্রিপজিশন বাই। তারপর তামিম, এখানে তামিম লিখে দেব, ফুল স্টপ। দেন আছে নেক্সট অন। দেখো নেক্সট অন কি আছে, উই শ্যাল বি ডুইং সামস, সাম মানে অঙ্ক। সো এখানে সাবজেক্ট হচ্ছে উই, ডুইং হচ্ছে মেইন ভার্ব, সাম হচ্ছে অবজেক্ট। তো এখন আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট আকারে লিখতে হবে, সামকে আমরা সাম হিসেবে লিখবো, এস ইউ এম, সামস। তারপর একটা শ্যাল বি আছে, এখানে শ্যালের সাথে আমরা বি লিখবো, সেই সাথে বিং অ্যাড করব। তারপর ভার্ব, ডু এর থার্ড ফর্ম আছে ডান। তারপর প্রিপজিশন বাই। উই এর অবজেক্টিভ ফর্ম কি এটা আমাকে জানতে হবে। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সো আমি নিচে লিখলাম এখানে জায়গা সর যেহেতু আস। দেন নেক্সট অন অর্থাৎ লাস্ট অন, সাবজেক্ট শি, ভার্ব হচ্ছে মেকিং, অবজেক্ট হচ্ছে ভয়েস। আমি এটাকে মার্ক করি, এটা হচ্ছে অবজেক্ট, মেকিং হচ্ছে ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট। সেখানে অবজেক্টকে সাবজেক্ট অর্থাৎ নয়েজকে আমরা আগে লিখবো, এন ও আই এস, নয়েজ। তারপর হচ্ছে উইল বি আছে, এখানে আমরা উইল বি সাথে বিং অ্যাড করব, উইল বি বিং অ্যাড করব, সেই সাথে ভার্ব আছে মেক। এখন এই মেক ভার্বটার আমরা থার্ড ফর্ম লিখবো, মেক ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মেড, আমি এখানে লিখছি মেড, প্রিপজিশন বাই। তারপর শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। সো আমরা শি এর অবজেক্টিভ হার লাগবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্লাস মূলত আজকের। সো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, যারা তোমরা আমাকে ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করছো, অবশ্যই ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।